2026 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে। এবারে পাঠ্য বই গ্রহণ করার পর অনলাইনে ডেটা এন্ট্রি করতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, 2026 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই গ্রহণ ও অনলাইনে চালান ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক 2026 শিক্ষাবর্ষের ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু হয়েছে। সূত্রোক্ত সভার নির্দেশনায় প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রথমেই বলা হয়েছে, জেলা, উপজেলা বা থানায় এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান হতে পাঠ্যপুস্তক বুঝে নেওয়া। দ্বিতীয়ত বলা হয়েছে, সরবরাহকৃত পাঠ্যপুস্তক গ্রহণের পর nctb.ihealthscreen.org ঠিকানায় পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেমে প্রবেশ করে মেনুবারের চালান ম্যানেজমেন্টের প্রযোজ্য স্থানে ক্লিক করে জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে। 3. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে। চতুর্থত বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। পঞ্চম যে নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেক জেলা বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর এবং স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন। সেখানে যেটা বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে বা যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার জন্য এখন থেকেই পাঠ্য বই সরবরাহ শুরু করেছে এনসিটিবি। এখন এই এনসিটিবির যে বইগুলো, ছাপানো বইগুলো, সেগুলো মুদ্রণ প্রতিষ্ঠান থেকে থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বইগুলো যাবে। ঠিক আছে, সেই থানা পর্যায়ে বইগুলো পাওয়ার পর চালান ম্যানেজমেন্ট নিবন্ধন করতে হবে। অর্থাৎ তিনি যে বইটা পেয়েছেন সেটার স্বীকৃতিস্বরূপ অনলাইনে সেটা ডেটা এন্ট্রি করতে হবে, যে কী পরিমাণ বই পেয়েছেন, কোন কোন বই পেয়েছেন, সেটার স্বীকৃতিস্বরূপ বই পাওয়ার সাথে সাথেই বা যত দ্রুত সম্ভব সেটা নিবন্ধন করতে হবে। তাহলে কিন্তু আর কোনো অনিয়ম থাকবে না। কতগুলো বই পাওয়া গেছে সেটাও জানানো হবে, কতগুলো বই পৌঁছেছে সেটাও কিন্তু জানা যাবে। এজন্য এবার এই অনলাইন ডেটা এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, যথাসময়ে তাদের বইগুলো হাতে পেয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।